বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পাগলা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক গণিত, প্রধান পরীক্ষক, ঢাকা বোর্ড। আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে, যে পাঠটি অতি সহজ এবং মজার। সেটা হলো শ্রেণী নবম এবং দশম বিষয় গণিত অধ্যায় 16। তোমরা জানো, তোমাদের গত ক্লাসগুলিতে আমরা পাঠ উপস্থাপন করেছিলাম ষড়ভুজের ক্ষেত্রফল। সেই ষড়ভুজের ক্ষেত্রফল নিয়ে এখানে আমরা অঙ্ক করব। তাই আমি পাঠ শিরোনামে দিয়েছি 16.2 এর প্রশ্নের 13 এবং উদাহরণ 15 ও 16। আমি অঙ্ক সবগুলি এখানে করে দেব, এই জন্য যে উদাহরণে বিভিন্নভাবে ভাষা লিখে অঙ্ক করেছি এবং অঙ্কগুলি একটা সূত্রের মাধ্যমে যে গাঠনিকভাবে করবে তা নাই, একটু ত্রুটি বিচ্ছিন্ন আছে বিধায় আমি তোমাদেরকে এই সূত্রের মাধ্যমে করব। তবে এখন বলবো, যারা এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়ে আমার কথা শুনছো, দেখছো এবং বোঝার চেষ্টা করছো, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠে কি আলোচনা করি দেখো। 13 নং প্রশ্নে বলা আছে, একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা সরাসরি সমাধানে চলে যাব। আমরা একটা জিনিস মনে রাখবো, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সময় আমরা শুধু দুটি জিনিস জানবো, একটা বাহুর দৈর্ঘ্য আর একটা হলো বাহুর সংখ্যা। বাহুর দৈর্ঘ্য কখন আমরা দুই ভাবে জানবো, একটা হলো কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব আর একটা হলো প্রতি বাহুর দূরত্ব। এই দুই ধরনের ক্ষেত্রে দুই ধরনের সূত্র আছে কেন। তাহলে আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করেছি কি আছে, কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব। তাহলে এখানে বাহুর সংখ্যা কত, অষ্টভুজের এই জন্য n হবে 8, আর কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব এটা হবে 1.5 মিটার। কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব এর জন্য যে আমাদের জ্ঞানমূলক সূত্র আমরা পূর্বের ক্লাসে উপস্থাপন করেছিলাম, তাহলে সেটা আমরা একটু মনে করি। দেখো তো ক্ষেত্রফলটা মনে হয় কিনা। ক্ষেত্রফল সমান na² / 2 sin 360 ডিগ্রি বাই n বর্গ একক। এখানে আমাদের ডিগ্রি মান সবসময় জানা থাকবে, কিন্তু আমরা শুধু a এবং n এর মান বসা দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখবো অঙ্ক খুব মজা লাগবে এবং ভালো লাগবে বসায় অঙ্ক করলে। তাই এখানে n এর মান 8 ইন্টু এর মান 1.5 তার স্কয়ার বাই 2 sin 360 ডিগ্রি, n এর মান 8, এত মিটার আসলে স্কয়ার হবে ক্ষেত্রফল। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে, ক্যালকুলেটর 9 ইন্টু আর এটা 8 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হবে। sin 45 ডিগ্রির মান হলো 1/√2 মিটার স্কয়ার। এখন 9 কে √2 দ্বারা ভাগ করলে হয় 6.36396103 মিটার স্কয়ার। এখন আমরা এটা আসন্ন মানে লিখবো, তাহলে কত হবে, এটা হবে 6.36 মিটার স্কয়ার প্রায়। তার মানে আমরা 13 নং প্রশ্নের উত্তর সফল এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম। এবার চলে আসবো উদাহরণ 15। একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো, এখানে বাহুর দৈর্ঘ্য ছিল কেন্দ্র থেকে, এখানে বাহুর দৈর্ঘ্য আছে শুধু প্রতি বাহুর দৈর্ঘ্য, এই হলো পার্থক্য। তাহলে পঞ্চভুজ বলছে দেখে এখানে বাহুর সংখ্যা n = 5, প্রতি বাহুর দৈর্ঘ্য a = 4 সেন্টিমিটার। এখানেও বাহুর দৈর্ঘ্য a ধরছি, এখানেও a ধরছি, কিন্তু পার্থক্য আছে। এখানে প্রতি বাহুর দৈর্ঘ্য, এটা কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব। তাহলে দুই ধরনের ফর্মুলা হবে। তাহলে এই ধরনের ফর্মুলার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি পড়েছি, na²/4, এখানে ছিল 2, এখানে 4, এখানে হবে cot 180 ডিগ্রি বাই n বর্গ একক। তোমরা লিখে নিতে পারো, না লিখলে সমস্যা নেই। তাহলে n এর মান কত 5, এর মান কত পরিষ্কার, নিচে 4 cot 180 ডিগ্রি বাই n এর মান কত 5। এটা ছিল সেন্টিমিটারে, এইজন্য হবে সেন্টিমিটার
স্কোয়ার। এখানে ক্যালকুলেশন 20 কট এটা 36 ডিগ্রি সেন্টিমিটার স্কয়ার, বা যেহেতু ক্যালকুলেটরের মান কট 36 ডিগ্রি আমাদের নাই, এজন্য আমরা এটাকে এইভাবে চেঞ্জ করে নিতে পারি, বা লিখতে পারি 20 tan পুরুকোণে 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। এই পুরুকোণে এর সূত্র পেলেও আবার এখানে চলে আসে cot 36 ডিগ্রি। এভাবে লিখতে পারি সেন্টিমিটার স্কয়ার। যে যেভাবে করে এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। আবার কেউ এদের পরিবর্তে এভাবে করতে পারে 20 ইনটু cot 36 কে লিখতে পারে 1/tan 36 ডিগ্রি সেন্টিমিটার স্কয়ার, বা এটা বিয়োগ দিয়ে আসে 20 ইনটু tan 54 ডিগ্রি সেন্টিমিটার স্কয়ার। যে কোনো একভাবে করলেই হবে, কারণ এইখানে আমাদের যে মানটা আছে এটা আমাদের ক্যালকুলেটরের মান বের করতে পারবো। 1/tan 36 ডিগ্রি এর মান বের করে 20 দিয়ে গুণ দিলে এই রেজাল্ট হবে, বা 20 ইনটু tan 80 মানে চাপ দিয়ে 54 ডিগ্রি তে মান বের করে বসা দিলে একই ফলাফল পাওয়া যায়। তাহলে পরীক্ষার আগে আমরা দুটি করব না, একটা করব। কিন্তু আমরা তোমাদের যেহেতু বোঝাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারো এই পদ্ধতিও ভালো লাগতে পারে, কারো আবার পুরুকোণের পদ্ধতিও ভালো লাগতে পারে। যার যেটা ভালো লাগে সেটাই করবে। এখন এটা গুণ দেওয়ার পরে এটার আর এটার ফলাফল একই হবে। কত হবে? 27.52763841 সেন্টিমিটার স্কয়ার। এটাকে যদি আমরা আসল মানে লিখি তাহলে হবে 27.53 সেন্টিমিটার স্কয়ার প্রায়। এখন উদাহরণ 16 নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কোণীয় বিন্দুর দূরত্ব 4 মিটার। আবার আসছে ওই উদাহরণ 13 এর মতন, বই 13 এর মতন কোণীয় দূরত্ব। তাই হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা অতি সহজে নির্ণয় করে ফেলবো। এখানে আমাদের আর কোনো ঝামেলা নেই। এখানে বার সংখ্যা সর্বোচ্চ থেকে 6, কেন্দ্র থেকে কোণীয় বিন্দুর দূরত্ব a = 4 মিটার, ক্ষেত্রফলের ফর্মুলা n²/2 sin 360 ডিগ্রি বাই n বর্গ একক। এখানে এর মান 6 গুণ এর মান কত 4 স্কয়ার/2 sin 360 বাই n এর মান কত 6 এত মিটার স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর 48, এটা sin, এটা ক্যালকুলেশন করলে 60 ডিগ্রি মিটার স্কয়ার। তাহলে 48 গুণ sin 60 √3/2 মিটার স্কয়ার। এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা 24√3 এটা সরলে পাবো। এর মান ক্যালকুলেটরে আমরা লিখলে পাবো সমান 41.56921938 মিটার স্কয়ার। এটাকে আসন্ন মানে লিখলে আমরা লিখতে পারবো 41.57 মিটার স্কয়ার প্রায়। তাহলে আমরা 16 নং উদাহরণ সফলভাবে সম্পন্ন করতে পারলাম। আমার পাঠদানে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় বলবো, সুন্দর দৃষ্টিতে দেখে শুদ্ধরূপে পড়বে। আর কথা নাই, পরিশেষে বলবো এই অঙ্কগুলি যেরকম মজার এবং সূত্র দিয়ে করলে এরকম অঙ্ক যদি তোমরা পেতে চাও, অথবা তোমাদের মনের মতো যদি ভিডিও পেতে চাও পরীক্ষার লেখার মতন অল্প সময়ে, তা ইউনিক ম্যাথমেটিক্স বাই এলিমেন্টারি স্যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাবে। তাহলে পরিশেষে তোমাদের সকলেরই মঙ্গল কামনা এবং লেখাপড়ির সাফল্য কামনা করে আজ এখানে রাখছি। আল্লাহ।